নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং? না, এই প্রশ্ন আমি নয়, করছে নিন্দুকেরা। আসলে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা থেকে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে কার্যত অধরা হয়ে গিয়েছিল অর্জুন সিং এর ব্যারাকপুর আসন থেকে ভোটে লড়াইয়ের ইচ্ছে। তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকার কারণে তিনিও তা মানতে নারাজ। বলা ভালো, রাতারাতি আদর্শ বদলে ফের যোগ দেন গেরুয়া শিবিরে, যার ফলে ব্যারাকপুরের বুকে চলা ঠান্ডা লড়াইটা বর্তমানে নেমে এসেছে ভোট ময়দানে। তৃণমূল যখন ধীরে ধীরে নিজেদের খুঁটি সাজানো শুরু করেছে, তখন তৃণমূলের ঘর ভেঙে সেই খুঁটি দিয়ে নিজেদের গড় শক্ত করতে মরিয়া অর্জুনের দল। সদুয়েক তৃণমূল কর্মী নিয়ে বিদায়ী সাংসদ অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার যুবনেতা প্রিয়াঙ্কুর পাণ্ডে। প্রিয়াঙ্কুর পাণ্ডে দীর্ঘদিন ধরে উত্তর 24 পরগনা জেলার পরিবহনের ভাইস চেয়ারম্যান ছিল এবং তার স্ত্রী ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কুর কি জানালেন শুনবো। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। আপনারা সবাই এটা কথাটা মনে রেখে নিন। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। যে লোকটা সন্দেশ খালিতে পুরোপুরি জঙ্গলরাজ রকমের তৈরি করেছে, যে লোকটা বড় শেখ শাহজাহাঁ, সেই লোকের কাটিবাজি শেষ হবে। সরবে জঙ্গলরাজ আর শেষ হবে কাটিবাজ। আপনারা দেখে নেবেন। রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী বিচারকে মানে না। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে যে যদি আপনি সাধারণ মানুষের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে প্রত্যেক সময় পরেশান করবে। আপনারা সবাই জানেন, জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে থেকে আমরা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে কৃতি ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে, হেল্প করে, লাইব্রেরি করে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছিলাম। তারপরেই আমার উপরে প্রত্যেক সময় তৃণমূলের নেতাদের প্রত্যেক সময় রকমে ধমক আসতো যে এইসব কাজগুলো বন্ধ করে দাও। তো প্রত্যেক সময় তৃণমূলের এখানকার নেতারা চায় কি তৃণমূল কার্যকর্তারা শুধু তোলাবাজি করুক, আর তোলাবাজি করে তাদের নেতা হাতে পয়সা পৌঁছিয়ে দিক। তাদের টার্গেটটা এইটাই থাকে। সাধারণ মানুষের জন্য যদি আপনারা কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে যদি মিশেন, সাধারণ মানুষকে যদি সঙ্গে নিয়ে হাঁটেন, তাহলে আপনাকে কোনোদিন কোনো রকমে দলের মধ্যে কাজ করতে দেবেন। এই প্রসঙ্গে আমরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল দুই প্রার্থীর বক্তব্য শুনেছি। অর্জুনের দাবি, ব্যারাকপুরে আর তৃণমূল করার কেউ থাকবে না। অন্যদিকে পার্থ ভৌমিক জানান, প্রিয়াঙ্কুর পাণ্ডে আগে থেকেই বিজেপির সাথে যোগাযোগ রাখছিল। রাষ্ট্রবাদী বিচারধারাকে মানে, রাষ্ট্রবাদী বিচারধারা থেকে অনুপ্রেরিত হয়ে মোদিজি গ্যারান্টির উপরে ভরসা করে ব্যারাকপুরে রাজনীতিতে আবার ফিরে এসছে। ঘরের ছেলে ঘরে এসছে। আমরা ওকে দিয়ে রাজনীতিক থেকে সাংগঠনিক প্রত্যেকটা ব্যাপারে কাজে লাগাবো। একটা ভালো সংগঠক, মানুষের সঙ্গে মিশতে জানে, মানুষকে ভালোবাসতে জানে। আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবার মজবুত হবে। কয়েকশো সমর্থক ওর জয়েন করেছে সঙ্গে। কিছু লোকের নাম আমরা পড়ে দিয়েছি। তারপরে আমডাঙ্গা থেকে মাইনরিটি ভাইরা প্রায় 26 জনকে রাহানাতে জয়েন করিয়েছি। এখানেও প্রায় 25-30 জন জয়েন করেছে। আমি আশা করব মাইনরিটি ভাইরা যে তৃণমূল কংগ্রেসের একটা মোহ ছিল, সে মোহ ভঙ্গ হচ্ছে, আর তৃণমূল পশ্চিমবাংলা থেকে বিদায়ী জায়গা তৈরি হচ্ছে। কাউন্সিলরের হাজবেন্ড এবং আপনাদের ওই ভেহিকলসের একটা ডিপার্টমেন্টেও একটা অনেক আগে সরিয়ে দিয়েছে তোকে দল, অনেক আগে জানতো বিজেপিদের সাথে যোগাযোগ আছে, সরিয়ে দিয়েছে দল। ভাটপাড়ায় গিয়ে কোনো সাংগঠনিক আপনাদের কোনো না, ও আগেই বিজেপির সাথে যোগাযোগ ছিল বলে ওকে আরটিএ থেকে সরিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কুরের আগেই বিজেপির সাথে যোগাযোগ ছিল বলে ওকে আরটিএর পর থেকে সরিয়ে দিয়েছিল পার্টি। বলছে ওর যে ওয়াইফ আছে কাউন্সিলর, সেও বিজেপিতে যোগদান করুক, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ধরার। নির্বাচনী আবহে শুরু হয়েছে ঘোড়া কেনা বেচা। ব্যারাকপুর লোকসভারও যা ব্যতিক্রম নয়। এখন দেখার এই দল বদলুদের নিয়ে নিজেদের গড়ে ক্ষমতা ধরে রাখতে পারেন কিনা অর্জুন সিং।
সুফল মজুমদার, 7 নাবিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।